হ্যালো বন্ধুরা, আমাদের শরীরে যখন অতিরিক্ত লোম হয় তখন দেখতে একটা বিচ্ছিরি লাগে, বিশেষ করে মেয়েদের। আর এই লোম তোলার জন্য আমরা নানান রকম ক্রিম ব্যবহার করি, পার্লারে গিয়ে অনেক টাকা খরচা করি, কিন্তু রান্নাঘরে থাকা উপকরণ দিয়ে আমরা খুব সহজে এই আমাদের শরীরে অতিরিক্ত লোম আমরা তুলে ফেলতে পারি। তো আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা খুব সহজেই তোমাদের শরীরে যদি অতিরিক্ত লোম থাকে মুখে বা হাতে পায়ে তাহলে কিভাবে তুলতে পারবে। সেজন্য তোমাদের পার্লারেও যেতে হবে না, কোনো দামি ক্রিম বা কোনো কিছু ব্যবহার করার কোনো প্রয়োজনই পড়বে না। আর এতে কিন্তু আমাদের শরীরে বা আমাদের স্কিনে কোনো ক্ষতিও হবে না। তো এর জন্য দেখো, এখানে আমি একটা ছোট সাইজের আলুকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই আলুর মধ্যে যে রস থাকে সেই রস কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকার। দেখবে মুখে ব্লিচ করার জন্য আমরা অনেক সময় এই আলুর রস ব্যবহার করি। তো আজকে আমি এই আলুর রস বা এই আলু দিয়ে লোম তুলবো। তো কিভাবে সেটা পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে খুব সহজে একদম রান্নাঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে তোমরা ঘরোয়া পদ্ধতিতে তোমাদের শরীরে এক্সট্রা লোম তুলে ফেলতে পারবে। তো তার জন্য একটা ছোট তারকা প্যানে আমি নিয়ে নিয়েছি আলু, অল্প ছোট একটা আলু ছিল, সেই আলুটাকে ছোট ছোট পিস করে কেটে তার মধ্যে হাফ গ্লাস মতন জল দিয়ে আলুটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি। যে কোনো জায়গায় তোমরা বসাতে পারো, এমন নয় যে এই তরকা প্যানে নিতে হবে, না থাকলে ছোট কড়াই ছোট বাটির মধ্যে এটা বসিয়ে নিতে পারো। তো আলুটা দেখো এখন একটু হালকা ঠান্ডা হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছিলাম। আর আলুটা এখন খুব কিন্তু সেদ্ধ হয়নি, এরকম আধ সেদ্ধ কিন্তু হবে, যেন আলুর যে রসটা বা আলুর যে কষা ভাবটা সেটা যেন থাকে। এবার একটা ছাঁকনির সাহায্যে এই আলুটাকে আমরা ছেঁকে নেব। আলুর মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটাও ফেলে দেব না, সেই জলটাও নেব, তার সাথে সাথে আলুর মধ্যে যে তোমার রসটা আছে সেটাও নেব। তো এইভাবে একটা ছাঁকনির সাহায্যে আলুটাকে খুব ভালো মতন টিপে টিপে ছেঁকে নিতে হবে। আর যদি ছাঁকনির সাহায্যে এইভাবে ছাঁকা হয়, আলুতে দেখবে আলুটা একটুখানি গলে গিয়ে ছাঁকনির নিচে কিছুটা আলুর রস বা আলু লেগে থাকবে, তো সেটা এখানে আমি নেব। তো সেই জন্য দেখো এইভাবে ছাঁকনি দিয়ে বা একটা কাপড় দিয়েও ছেঁকে নিতে পারো। দেখো নিচে ছাঁকনির নিচে এরকম একটু আলু আর আলুর রস লেগে থাকবে, তো সেটাই নিতে হবে। যে আলু সেদ্ধ নিতে হবে সেটা না, নিচের মধ্যে যে একটু হালকা আলু লেগে থাকবে আর আলুর রস যে লেগে থাকবে সেটা এখানে কিন্তু নিয়ে এটাই ব্যবহার করব। তো এইভাবে আমি খুব আলুটাকে একটু টিপে টিপে নিচ্ছি। আলুটা এদিকে সানা হয়ে যাচ্ছে আর নিচে কিন্তু একটু হালকা আলুও চলে যাচ্ছে, তার সাথে আলুর রসটাও চলে যাচ্ছে। তো সেটাই দেখো, এই যে এটাই কিন্তু এখানে ব্যবহার করতে হবে। আলু সেদ্ধ করে যে আলু সেদ্ধ নিতে হবে এমন নয়। তো দেখো এই যে আলু আর আলুর রসটা এখানে মিশিয়ে দিলাম, আর এরকম একটা ঘন একটা ব্যাটার তৈরি হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। দেখো এবার এর মধ্যে কিছু জিনিস মেশাবো, যার জন্য আমরা কিন্তু খুব সহজে লোম তুলে ফেলতে পারবো। তো এখানে আমি টুথপেস্ট নিয়ে নিয়েছি, যে কোনো টুথপেস্ট নিতে পারো, ঘরে যে কোনো টুথপেস্ট যে টুথপেস্ট থাকে সেই টুথপেস্টই এখানে ব্যবহার করতে পারো। তো এখানে কিছুটা পরিমাণ টুথপেস্ট নিয়ে নিলাম, একটা চামচের সাহায্যে এইভাবে ভালো করে টুথপেস্টটা এই আলুর রসের সাথে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে মেশাতে মেশাতে দেখবে খুব ভালো মতন কিন্তু টুথপেস্টটা আলুর রসের সাথে একদম মিশে যাবে। তো দেখো এখন খুব ভালো মতন এটা মিশে গেছে। এবার এখানে আরও কিছু জিনিস দেব। তো কিছুটা পরিমাণ একদম 2 থেকে 3 চুটকি মতো নিয়ে নিলাম খাবার সোডা, খুব বেশি কিন্তু দেবে না, একটু 2 থেকে 3 চুটকি মতন, হাফ চামচেরও কম দিয়ে এটাকেও ভালো মতন এই ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। এটাও এখানে মিশানো হয়ে গেল। এবার এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ আটা। তো হাফ চামচ মতন আটা এখানে আমি দিয়ে দিচ্ছি। তো প্রথমে হাফ চামচ থেকে কমই দিয়েছি, ভালো করে মিশিয়ে নিয়েছি। তো যতটা ব্যাটার থাকবে সেই হিসাবে কিন্তু এখানে আটা ব্যবহার করতে হবে। ব্যাটারটা এখন আমার মনে হচ্ছে একটু যেন পাতলা আছে, সেই জন্য এখানে আমি আর একটু আটা মিশিয়ে দেব। সেই জন্য আমি বললাম হাফ চামচের মতন এখানে কিন্তু আমি আটা ব্যবহার করছি। আটাটা দিয়ে ভালো মতন মিশিয়ে নেব। এখন দেখো এই যে ব্যাটারটা তৈরি করলাম এটা একটু ঘন হয়ে গেল। তো এইভাবে এটাকে ভালো করে একদম চামচ দিয়ে এইভাবে একদম ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে, যাতে সব জিনিস যেন একদম ভালোভাবে মিশিয়ে একটা ক্রিমের মতন তৈরি হয়ে যায়। তো দেখো এটা কিন্তু এখন একটা ক্রিমের মতন তৈরি হয়ে গেল। তো আমার শরীরে তো খুব একটা লোম নেই, দেখতেই পাচ্ছ। দেখো আমার হাতে কিন্তু খুব একটা লোম নেই, তবু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা তোমাদের যদি শরীরে হাতে পায়ে
লোম থাকে তাহলে খুব সহজেই তোমরা এই ঘরোয়া পদ্ধতিতে তুলে ফেলতে পারবে। তো এই চামচ দিয়ে আমি যে জায়গায় লোম তুলব সেই জায়গার মধ্যে এইভাবে চামচটা দিয়ে কিছুটা ব্যাটার এইভাবে দিয়ে দিচ্ছি। তো এইভাবে একটু মোটা করে দিয়ে দিতে হবে যতটা জায়গায় লোম তুলবে। আর এইভাবে দিয়ে এটাকে মোটামুটি 15 থেকে 20 মিনিট এইভাবেই ছেড়ে দেবে, তাতে এই উপরে ব্যাটারটা একটু শুকে আসবে। তো খুব বেশি কিন্তু ঘন মানে মোটা করবে না, একটু মানে খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না। তো 15 থেকে 20 মিনিট এভাবে ছেড়ে দেবে। তো আমার কাছে খুব একটা সময় ছিল না, সেই জন্য তোমাদেরকে দেখাবার জন্য আমি এখন তুলে ফেলছি। তো তোমাদেরকে কিন্তু 15 থেকে 20 মিনিট অবশ্যই রেখে দিতে হবে। 15 থেকে 20 মিনিট রেখে দেওয়ার পর দেখবে এইভাবে যদি একটা তুলো দিয়ে একটু টিপে টিপে লোমটা তুলো, তাহলে দেখবে খুব সহজে এই ব্যাটারের দ্বারাই লোমটা উঠে যাবে, ব্যাটারটাও উঠে যাবে, তার সাথে সাথে দেখবে এই জায়গার মধ্যে যে লোমটা ছিল সেটাও কিন্তু উঠে যাবে। তো দেখো আমার হাতটা কিন্তু এই জায়গাটা পরিষ্কার লাগছে, মানে যতটুকু লোম ছিল সেটা কিন্তু উঠে গেছে। আমি এবার মুখেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি মুখে লোম থাকে, অনেকের দেখবে এই জায়গাটায় প্রচুর পরিমাণে লোম থাকে, বিশেষ করে মেয়েদের দেখতে একটা খুবই বাজে লাগে। তো এই জায়গাটা আমরা লোম তোলার জন্য পার্লার যাই, পার্লারে প্রচুর টাকা খরচা করি, কিন্তু এইভাবে যদি আমরা লোমটা তুলে ফেলি তাহলে কিন্তু পার্লার যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। আর এই যে নিচের জায়গাটা থুতলির কাছে দেখবে আমাদের কালো হয়ে যায়, দেখতে বাজে লাগে। তো এই ব্যাটারটাই যদি এই জায়গাটা লাগাও, যদি লোমও না থাকে তবু যে কালো ভাবটা আছে সেটাও কিন্তু উঠে যাবে, কেননা এখানে আমরা আলুর রস ব্যবহার করেছি। আলুর রস কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকার। তো এইভাবে লাগিয়ে এটাকে মোটামুটি মুখে বেশিক্ষণ নয় 2 থেকে 3 মিনিট ছেড়ে দেবে। খুব বেশিক্ষণ রাখার দরকার নেই মুখের মধ্যে, কেননা মুখের যে স্কিন আমাদের খুবই নরম, সেই জন্য বেশিক্ষণ রাখার দরকার নেই। 2 থেকে 3 মিনিট পর এইভাবে একটা চামচের সাহায্যে যদি এইভাবে এই যে ব্যাটারটা এটাকে যদি তুলে ফেলো, তাহলে দেখবে তার সাথে সাথে যে এক্সট্রা ছোট ছোট লোম হয় সেগুলো উঠে আসবে। আর যদি বেশি পরিমাণে লোম থাকে একটু মোটা করে লাগাবে, তাহলে দেখবে সব যে লোমগুলো আছে সেগুলো কিন্তু একদমই উঠে যাবে। তো এইভাবে তোমরা খুব সহজেই তোমাদের শরীরে যে কোনো জায়গার লোম কিন্তু তুলে ফেলতে পারবে। তো আশা করি বন্ধুরা আজকের টিপসটি তোমাদের কাজে আসবে। আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।